চিক ম্যাগনেট পাঙ্কের বিষয় বলবো, মানে সিএম পাঙ্কের বিষয়। আর আপনারা জানেন সিএম পাঙ্ক এই বছরে যে ফেয়ারওয়েল ট্যুরটা হবে জন সিনার, সেখানে ইনভলভ হতে চায়। ইনফ্যাক্ট সে এখনো চাচ্ছে ইনভলভ হতে। অনেক ইন্টারভিউতে কিন্তু মাল্টিপল সিএম পাঙ্ক এই কথাগুলো বলেই এসেছে। সে অনেকবার বলেছে হয়তো সে জন সিনার সাথে একটা ট্যাগ টিম ম্যাচে কম্পিট করতে চায় অথবা তার এগেনস্টে কম্পিট করতে চায়। এবং আবার সিএম পাঙ্ক নেটফ্লিক্সে এই কথাটা বলেছে, সিএম পাঙ্ক অন কারেন্ট জন সিনা। সিএম পাঙ্ক বলে, আই লাভ টু be a part of Cena's farewell tour in any which way he possibly sees fit. বলে he wants to tag with me, awesome, he want to log back up with me, fantastic. এখানে সিএম পাঙ্ক বলে জন সিনা যদি চায় আমার সাথে সে ট্যাগ টিম ম্যাচ করবে, সেটা পারফেক্ট হবে, আমি তার সাথে পার্টনার হব। আর যদি সে চায় সে আমাকে ম্যাচে ফেস করবে, সেটার জন্য আমি রেডি আছি। আমি জাস্ট চাই সিনার ফেয়ারওয়েল ট্যুরের আমি যেন একটা পার্ট হই। এখানে দেখেন জন সিনার সাথে ম্যাচ করার জন্য সিএম পাঙ্ক একদম রেডি। বাট যদি আপনারা জন সিনাকে কোশ্চেন করেন, সে অ্যান্সার দিচ্ছে বা দেয় ডাব্লিউডাব্লিউ যেটা চাবে সেটাই হবে, আমি কোনো কিছু চুজ করব না আমার ফেয়ারওয়েল ট্যুরে। বাট সিএম পাঙ্ক যেহেতু রেডি, আমি চাই জন সিনার সাথে যেন সে ফেস টু ফেস অথবা এই ফেয়ারওয়েল ট্যুরে একটা ম্যাচ করে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বেকি লিঞ্চের বিষয় বলবো। আর বেকি লিঞ্চ ডাব্লিউডাব্লিউ ফ্যানদের কল আউট করেছে। আর কেন করেছে? কারণ হিপোক্রেসি হচ্ছে এর জন্য। মানডে নাইট র শেষ হওয়ার পর সে ইন্টারভিউ দিচ্ছিল, মানে র রিক্যাপ যেটা হয় সেখানে সে বলে, আমি বুঝি না ফ্যানরা কেন আমাকে রিটায়ার হতে বলে, আর এমনটা কেন ফ্যানরা উইমেন্স ডিভিশনকে আলাদাভাবে দেখে আর মেন্স ডিভিশনকে আলাদাভাবে দেখে। এবং এরপরে যেটা বলেছে সেটার মধ্যে কিন্তু পয়েন্ট আছে, আপনারা অবশ্যই কেয়ারফুলি শুনবেন। সে বলে কারেন্টলি যদি দেখেন মেন্স ডিভিশনে সিএম পাঙ্ক আছে, সেথ রলিন্স আছে, তাদেরকে কিন্তু বলবে না যে তোমরা বুড়ো হয়ে গিয়েছো, তোমরা তাড়াতাড়ি রিটায়ার হয়ে যাও, তোমরা ইয়াং রেসলারদের কেন বিট করতেছো। কিন্তু দেখেন আমার এই যে ফ্যানরা কি বলতেছে, আমাকে সবাই বেকি হোগেন বলতেছে, সামথিং আরো অনেক কিছুই বলেছে আর কি ফ্যানরা। সে তার ফার্স্ট্রেশন গুলো সে বের করেছে। আর একটা জিনিস দেখেন, বেকি লিঞ্চ যেগুলো বলেছে খারাপ বলেনি, মানে সে তো ফ্যানদের ব্যাকল্যাশ গুলোই তুলে ধরেছে। কিন্তু দেখেন শার্লেট ফ্লেয়ারকেও সেম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, বেকি লিঞ্চকেও দেওয়া হচ্ছে, ইভেন রন্ডা রাউজিকেও এমনটা করা হয়েছিল। এর জন্য সে ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলেই গিয়েছে। উইমেন্স ডিভিশন আমি খেয়াল করেছি ফ্যানরা ইয়াং ট্যালেন্টদের পছন্দ করে। আর যদি মেন ডিভিশনে দেখেন রোমান রেইন্স, সিএম পাঙ্ক এদেরকে এখনো দেখতে চায়। আর ফ্যানরা যেটা করেছে বেকি লিঞ্চের সাথে, আপনারা এটাতে কেমন টেক রাখেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর লোগান পল এবং জিওসের বিষয় বলবো। আর আপনারা জানেন এদের ফিউডটা ডাব্লিউডাব্লিউ শুরু করেছে, বাট তাদের ম্যাচটা যে ব্যাকল্যাশ হবে না সেটা তো আমরা সবাই জানতে পেরেছি। কিন্তু তাদের ম্যাচ কোথায় হবে সেটার একটা আপডেট এসেছে এবং এই আপডেটটা রেসেল ভোটস করেছে। এখানে বলতেছে লোগান পল এবং জিওসের ম্যাচটা ডাব্লিউডাব্লিউ স্যাটারডে নাইট মেইন ইভেন্টে করবে এবং এদের ম্যাচটা স্যাটারডে নাইট মেইন ইভেন্টের মেইন ইভেন্ট হবে। এবং আপনাদের বলে দেই, লোগান পল যদি জিওসের সাথে কম্পিট করে এনিওয়েজ সে তো হেরেই যাবে। এটা ব্যাকল্যাশ, মানি ইন দ্য ব্যাংক, স্যাটারডে নাইট মেইন ইভেন্ট যেখানেই হোক, জিওসো থেকে তার লোগান পল টাইটেলটা নিতে পারবে না। এবং আপনাদের এটাও বলে দিই, যদি ডাব্লিউডাব্লিউ চায় লোগান পল মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে কম্পিট করবে এবং অবশ্যই লোগান পল খুবই অ্যাথলেটিক, মানি ইন দ্য ব্যাংক তার জন্য ভালো একটা ম্যাচ হবে। সে ব্রিফকেস জেতার পর যদি জিওসোর কাছে ক্যাশিং করে সেটাও স্যুট হবে। এটা আপনারা কাওয়ার্ডলিও বলতে পারেন অথবা শেমলেসের মতো বলতে পারেন। সে ক্যাশিং করতে পারে জিওসোর এগেইনস্টে যদি সে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হেরে যায়, এমনটা পসিবিলিটি আছে। এটার উপর আপনাদের কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ইউএসকের বিষয় বলবো এবং তার ডাব্লিউডাব্লিউ কন্ট্রাক্টের বিষয় আপডেটটা আপনাদের দিয়ে দেই। আর এটাও রেসেল ভোটস করেছে। তারা বলতেছে ইউএসকের সাথে ডাব্লিউডাব্লিউর কন্ট্রাক্ট আরো 1 বছরের মতো আছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ ইউএসকে কনসিডার করতেছে তাদের সাথে ডিল সাইন করার জন্য। এবং এনিওয়েজ ডাব্লিউডাব্লিউ তাকে হাত ছাড়া করতে চাচ্ছে না, কারণ সে ডাব্লিউডাব্লিউর ওয়ার্ল্ড উইমেন্স চ্যাম্পিয়ন। এবং এটাও বলতেছে ডাব্লিউডাব্লিউ তাকে যখন কন্ট্রাক্ট দিবে সেখানে তারা ভালো একটা পেমেন্ট বা ভালো একটা অ্যামাউন্ট ইউএসকে অফার করবে। আমি একটা জিনিস বলতে পারি, দেখেন এতগুলো সুপারস্টার রিলিজ হয়েছে, ইউএসকে ডেফিনেটলি এখানে সেফ আছে এবং ইউএসকে এর জন্য যে কন্ট্রাক্ট আসতেছে সেটা একটা গুড নিউজ। আমার ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর মানি ইন দ্য ব্যাংকের বিষয় বলবো। আর মানি ইন দ্য ব্যাংক লস অ্যাঞ্জেলেস থেকে হবে, এটা জুনের 7 তারিখে হবে, আমরা 8 তারিখে দেখতে পারবো। আর জানেন মানি ইন দ্য ব্যাংক একটা মেজর পিএলই, ডাব্লিউডাব্লিউ এটা কনসিডার করে। এবং মানি ইন দ্য ব্যাংকের অডস কি সেটা আপনাদের বলে দেই। যদি মেন্স মানি ইন দ্য ব্যাংকের কথা বলি, সেখানে সবচেয়ে বেশি জেতার চান্স আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য কারেন্ট টপ ফেভারিটস টু উইন দ্য 2025 মেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ ইন অর্ডার। নাম্বার 1-এ ব্রন বেকার। আপনারা জানেন সে এখন সেথ রলিন্সের সাথে অ্যালায়েন্স
ডিফেন্সে আছে এবং তার চান্স অনেক বেশি আছে, এটা আমারও বিশ্বাস হয়। এবং নাম্বার 2-তে আছে লোগান পল, এবং আমি তো আপনাদের বলেছিলাম হয়তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হারার পর জেউসের কাছ থেকে সে হয়তো মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে কম্পিট করবে। নাম্বার 3-তে আছে ক্যারিয়ান ক্রস, এলি নাইট, স্যামি জাyn এন্ড সেথ রলিন্স, মানে এরা চারজন সেম স্পট শেয়ার করতেছে। এবং নাম্বার 4-এ আছে কার্মেল হেইস, চ্যাড গেবল, কোডি রোডস, অ্যালগান্ড্রো আমেরিকানো, ফিন বেলার, পেন্টা, রে ফিনিক্স, এবং তারপরে অ্যালেস্টার ব্ল্যাক, চিমোসো, লুডভিগ কাইজার, তারপরে ডমিনিক মিস্টেরিও, গুন্থার, তারপরে অ্যান্ড্রাতে ড্রু ম্যাকইন্টার এবং লাস্টে রুসেভ। এবং এই অর্সটা কিন্তু ইউনিব্যাট করেছে এবং তাদের অ্যাকর্ডিং এ ব্রন বেকার ফেভারিট আছে মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচটা জিতবে। আর আপনাদের কি মনে হয় কে জিতবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর অ্যালবার্টো দেল রিওর বিষয় বলবো। আর আপনাদের তো বলেছিলাম ডাব্লিউডাব্লিউ ট্রিপল এ কে কিনে নিয়েছে এবং ডাব্লিউডাব্লিউ তাকে সাইন করেছে, বাট ফুল ডিটেইলসটা এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ডাব্লিউডাব্লিউ এখানে তাদের সাইড থেকে কোনো কন্ট্রাক্ট অ্যালবার্টো দেল রিওকে অফার করেনি এবং সাইন করেনি। এখানে বলা হচ্ছে ট্রিপল এ তাকে সাইন করেছিল এবং এর আগের বছরে কিন্তু তাদের সাথে কন্ট্রাক্টে ছিল অ্যালবার্টো দেল রিও। এবং এখানে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এখন কিছু বলতেছে না, যদি তাকে নিয়ে প্রবলেম হয় সেটা টিকেও বুঝবে। বাট মেইন কাহিনী হচ্ছে যতটা হাইপ হয়েছিল যে ডাব্লিউডাব্লিউ তাকে সাইন করেছে, এমনটা না, তাকে সাইন করেছে ট্রিপল এ। এরপর সেথ রলিন্সের বিষয় বলবো, আর এটা হয়তো অ্যাডভান্স হবে কারণ খুবই তাড়াতাড়ি সেথ রলিন্সের কাছে আপনারা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ দেখতে পারবেন। আপনারা জানেন সেথ রলিন্সের থেকে কিন্তু এক্সপেকটেশন নেই সে চ্যাম্পিয়ন হবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে যে একটা ফ্যাকশন দিয়েছে সেটা কিন্তু আরো বেশি স্ট্রং করবে সেথ রলিন্সকে। সেথ রলিন্স যেভাবে তার ফিশন নিয়ে আছে, মানে ফিশনারি সে তো নিজেই, এবং সে একটা কন্ট্রোল নিচ্ছে এবং সে যে কন্ট্রোলটা নিবে এই কন্ট্রোলে কিন্তু তার একটা চ্যাম্পিয়নশিপের দরকার। এবং এই টাইটেলটা না সিএম পাঙ্কের কাছে যাবে না ড্রু ম্যাকইন্টায়ারের কাছে যাবে, এইটা আবার সেথ রলিন্সের কাছে চলে আসবে। এবং আপনাদের এটাও বলে দিই, যদি হিলটনের আগে সেথ রলিন্সকে চ্যাম্পিয়ন বানানো হতো সেটা আমার কাছে যৌক্তিক মনে হতো না, কিন্তু এখন যে হিলটনটা করিয়েছে সেখানে যদি একটা টাইটেল আসে সেটা সেথ রলিন্সের এই যে ক্যারেক্টার সেটাকে আরো বেশি হেল্প করবে এবং বুস্ট করবে। আর আপনারা কি মনে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে লিভ মর্গানের বিষয় বলবো। আর আপনারা জানেন লিভ মর্গান জাপানে গিয়েছে মুভি শুটিং করার জন্য এবং আপডেট এসেছে তার এই যে শুটিং সেটা 16 তারিখের মধ্যে শেষ হবে। এবং এই আপডেটটা কিন্তু ফাইটফুল সিলেট বলেছে। আজকে হচ্ছে 8 তারিখ, তাহলে এদিকে 2 দিন ওদিকে 4 দিন আর 6 দিন, মানে এক সপ্তাহের মধ্যে লিভ মর্গানের শুটিং শেষ হয়ে যাবে এবং তারপরে 17 তারিখে সে ইউএসএ তে চলে আসবে। আপনারা যারা লিভ মর্গানের ফ্যান আপনাদের বলে দেই, লিভ মর্গান 17 তারিখে আসলেই পরেই যে শো হবে সেখানে আসবে না, কিছু সময় টাইম নিয়ে তারপর আসবে। আর ডাব্লিউডাব্লিউ একটা কাজ ভালো করেছে, তার কাছ থেকে টাইটেলটা না নিয়েই তাকে ছুটি দিয়েছে। যদি লম্বা ব্রেক হতো তাহলে কিন্তু ডাব্লিউডাব্লিউ টাইটেলটা নিয়ে নিত। সো যারা লিভ মর্গানের ফ্যান তাদের জন্য গুড নিউজ আছে, লিভ মর্গান খুব তাড়াতাড়ি চলে আসবে। এরপর ডাব্লিউডাব্লিউ ব্যাকল্যাশের বিষয় বলবো এবং সেটার অর্ডস কি চলুন দেখে নেই। প্রথমে আমরা বলবো র্যান্ডি অর্টন ভার্সেস জন সিনার ম্যাচের বিষয়। এবং এখানে জন সিনা ডিফেন্স করবে তার টাইটেলটা র্যান্ডি অর্টনের এগেইনস্টে তার হোম টাউনে এবং এই ম্যাচটা মেইন ইভেন্টে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন সিনা এগিয়ে আছে -5000 অর্ডস নিয়ে এবং চ্যালেঞ্জার যদি দেখেন র্যান্ডি অর্টন আছে 1200 অর্ডস নিয়ে আছে, আর এখানে জিতবে হচ্ছে জন সিনা। এরপর ফেটাল 4-ওয়ে ম্যাচের বিষয় বলবো যেখানে ড্রু ম্যাকইন্টায়ার, ডেমিয়ান প্রিস্ট, এলি নাইট এবং জেকা ফাটু ম্যাচ করবে ইউএস টাইটেলের জন্য। এবং এইখানে অর্ডসে এগিয়ে আছে জেকা ফাটু, সেটা টাইটেলটা রিটেন করবে। এবং নাম্বার 2-তে আছে ড্রু ম্যাকইন্টায়ার, নাম্বার 3-তে এলি নাইট, নাম্বার 4-এ ডেমিয়ান প্রিস্ট। বাট রেজাল্টে আপনারা জেকা ফাটুকে রিটেন করতে দেখতে পারবেন, সে এই ম্যাচটা জিতবে। এরপরে পেন্টা এবং ডমিনিক মিস্টেরিওর বিষয় বলবো এবং এখানে ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য ম্যাচ হবে এবং এই ম্যাচে জিতবে হচ্ছে ডমিনিক মিস্টেরিও এবং তার অর্ডস আছে -1000, আর সে এই ম্যাচে তার টাইটেলটা রিটেন করবে। এরপরে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের বিষয় বলবো যেখানে লাইলা ভার্কের এবং বেকি লিঞ্চের ম্যাচ হবে এবং এইখানে হেভি ফেভারিট আছে বেকি লিঞ্চ এই ম্যাচটা জিতবে এবং তার অর্ডস হচ্ছে -500। এরপরে গুন্থার এবং প্যাট ম্যাকেফির ম্যাচের বিষয় বলবো। আপনারা জানেন এটা একটা নন টাইটেল ম্যাচ, নর্মাল একটা সিঙ্গলস ম্যাচ। গুন্থার হেভি ফেভারিট আছে এই ম্যাচটা জেতার জন্য এবং এখানে -1500 অর্ডস নিয়ে গুন্থার এগিয়ে আছে এই ম্যাচটা জেতার জন্য। আর সবাই জানে গুন্থার এই ম্যাচটা জিতবে, কিন্তু প্রশ্ন হচ্ছে গুন্থার কি এখানে আসবে সেটা আমরা হয়তো ম্যাচেই দেখতে পারবো। আর ভিডিওটা যারা আপনারা এই পর্যন্ত দেখেছেন প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।